1977 সালের জুন মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের তৎকালীন কংগ্রেস সরকারকে সরিয়ে শাসন ক্ষমতায় বসেছিল একাধিক বামপন্থী দলের একটি জোট সরকার। আর এর ঠিক বছর দেড়েক পরেই ঘটে গিয়েছিল মরিচঝাঁপির গণহত্যা, যে ঘটনা এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায় বলেই অনেকে মনে করেন। বামপন্থী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়ছে। মরিচঝাঁপিকে বাংলার মানুষ ভুলেনি, ভুলবো না। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের একটি দ্বীপ মরিচঝাঁপি। দেশ ভাগের পর নানান কারণে তৎকালীন পূর্ববঙ্গ থেকে আসা কয়েক হাজার উদ্বাস্তু মানুষ ওই দ্বীপে নিজেদের বসতি বানিয়ে কোনো রকমে দিন গুজরান করছিলেন, কিন্তু রাজনীতির জটিল আবর্তে পড়ে শেষ পর্যন্ত এক ভয়াবহ ঘটনাচক্রে জড়িয়ে পড়তে হয় তাদের। 1979 সালের 31শে জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়। মরিচঝাঁপি খালি করে দেওয়া হয়। 4.5 দশক পরেও এই ঘটনার রেশ এই রাজ্যের বহু মানুষের মন থেকে মুছে যায়নি। আবার এই ঘটনা নিয়ে আজও রাজনীতির দড়ি টানাটানির খেলাও সমান তালে চলছে। বুধবার মরিচঝাঁপি গণহত্যার স্মরণে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার ডাকে আসানসোল আদালতের পাশে ঘড়ির মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই বিশেষ দিনটির তাৎপর্য নিয়ে এদিন মুখ খোলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি। যে 31শে জানুয়ারি 1979 কি ঘটেছিল, মাননীয় তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি কিভাবে মরিচঝাঁপি, সুন্দরবন এলাকার মরিচঝাঁপিতে কিভাবে নরসংহার করেছিলেন, এবং তাদের তখন যে পুলিশ বাহিনী ছিল, আজকে যেভাবে পুলিশ বাহিনী দলদাস হিসাবে কাজ করছে, ঠিক সেই সময়ও মরিচঝাঁপিতেও আমরা দেখেছিলাম যে কি নৃশংসভাবে ওপার বাংলা থেকে যে উদ্বাস্তু মানুষজন ছিলেন তাদের উপর কি অকথ্য অত্যাচার করে, ধর্ষণ করে তাদের হত্যা করে দেওয়া হয়েছিল। এমনকি মরিচঝাঁপি সুন্দরবন জঙ্গলের অঞ্চলের বাঘকে বলা হতো যে নিরামিষাশী বাঘ, ওদেরকে মাংসাশী বানিয়েছেন জ্যোতি বসু। এত হত্যা করে তাদেরকে জঙ্গলে ফেলে দেওয়া এবং রক্তে গন্ডা বইয়ে দেওয়া, সেই দিনটাকে আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। যে যারা হিন্দু উদ্বাস্তু ওপার বাংলায় অত্যাচারিত হয়ে এপার বাংলায় এসছিল, ম্যাক্সিমামটাই ছিল নমশূদ্র জাতির এবং এসসি সমাজের, তাদের ওপর যে সিপিএমের অকথ্য অত্যাচার, সেই অত্যাচারের আজকে দিন এবং এই দিনটাকে আমাদের কাছে কালা দিবস হিসাবে আমরা পালন করি। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।